1 এপ্রিল থেকে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধ না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বিজ্ঞাপন পাচার হওয়া ঠেকাতে পারলে অন্তত 500 কোটি টাকার বেশি বিজ্ঞাপন পাবে বেসরকারি টেলিভিশন। অন্যদিকে বেসরকারি টিভি চ্যানেল টিকিয়ে রাখতে সম্প্রচার কমিশন ও আলাদা বেতন কাঠামো তৈরির পরামর্শ দেন বিশিষ্টজনরা। রাজধানীর শিল্পকলা একাডেমিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত সংকটে বেসরকারি টেলিভিশন চ্যানেল শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন মালিক, কেবল অপারেটর ও সাংবাদিক সহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা। সম্প্রতি বেসরকারি টিভিতে কর্মী ছাঁটাই, বিজ্ঞাপনের স্বল্পতা ও বিদেশি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচারের বিষয়টি উঠে আসে। টেলিভিশন এখন আর কারোর জন্য কোনো ক্যারিয়ার না, প্রায় প্রতিদিনই অপ্রত্যাশিতভাবে কর্মহীন হয়ে পড়ছেন অনেকে। তাদের মাথায় আকাশ ভেঙে পড়লেও দেখার কেউ নেই। তবে যেটি বারবারই আসছে, বিজ্ঞাপনের কারণে অনেকে চাকরি চলে যাচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন, চাকুরির শর্তাবলীতে কিন্তু আপনার নিয়োগের সময় কিন্তু বিজ্ঞাপনের শর্তের উপরে কিন্তু আপনার চাকরিটা নিয়োজিত হয় নাই। আজকে যদি একজন মালিকের সংসার চলতে পারে, আমার একজন সাংবাদিকের সংসার চলবে না, এটা তো হতে পারে না। যে বিদেশি চ্যানেলগুলো আমাদের যে সম্প্রচার নীতি আছে, এই নীতির ভঙ্গ করে তারা কিন্তু এখানে বিজ্ঞাপন দেখাতো। সম্প্রচার কমিশন হোক, সম্প্রচার কর্মীদের আলাদা বেতন কাঠামো নির্ধারিত হোক। এ সময় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধ হলেই দেশীয় বেসরকারি টিভি চ্যানেলের সংকট অনেকাংশে কমে আসবে। বাংলাদেশের আইন অনুযায়ী বিদেশি চ্যানেলের বিজ্ঞাপন বাংলাদেশের দেখানো, প্রদর্শন করা দণ্ডনীয় অপরাধ। আমরা ইতিমধ্যে সরকারি বিজ্ঞপ্তি দিয়েছি 2 দফা, যে 1 এপ্রিল থেকে আমরা আইন প্রয়োগ করব। আমি আজকেও এখানে আবারও বলছি, ঘোষণা অনুযায়ী 1 এপ্রিল থেকে আইন প্রয়োগ করা হবে। এই ক্ষেত্রে আমি আপনাদের সবার সহযোগিতা চাই। দেশের টিভি চ্যানেলগুলো যাতে টিকে থাকতে পারে সেজন্য মালিক, সাংবাদিক ও কেবল অপারেটর সমন্বয়ে যথাযথ সহযোগিতা আশা প্রকাশ করেন ডক্টর হাসান মাহমুদ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।